আজকে আমরা কথা বলবো ডক্টর ডেভিড পারলমাটারের দারুণ কিছু কাজ নিয়ে। বিশেষ করে আমাদের খাবার আর মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে যে একটা গভীর যোগাযোগ আছে, সেই বিষয়টা তার বইগুলো কিভাবে তুলে ধরেছে তা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই প্রশ্নটা দিয়েই কিন্তু পুরো আলোচনার শুরু। আমরা প্রতিদিন যা খাচ্ছি, মানে আমাদের প্লেটে যা থাকছে, সেটাই কি না জেনে আমাদের ব্রেনের ওপর, আমাদের স্মৃতিশক্তির ওপর প্রভাব ফেলছে? এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। তো চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব খাবার আর ব্রেনের সম্পর্কটা ঠিক কী। তারপর গ্রিন ব্রেন বইয়ের যুক্তি আর আমাদের অন্ত্রের ভূমিকা নিয়ে জানব। আর সবশেষে এর থেকে বাঁচার উপায় আর কিছু বিতর্কিত দিক নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক। দেখুন, ডক্টর পারলমাটারের মূল আইডিয়াটাই কিন্তু বেশ অন্যরকম। তিনি বলছেন, আমাদের স্নায়ুর বিভিন্ন সমস্যার পেছনে শুধু যে জেনেটিক্স দায়ী তা নয়, বরং একটা বড় কারণ হল শরীরের ভেতরে চলতে থাকা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন। এবার আসা যাক গ্রেন ব্রেইন বইটার একদম হর্ষিন যুক্তিতে। এখানে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশনকে এমন এক অদৃশ্য শত্রুর সাথে তুলনা করা হয়েছে যা আমাদের ব্রেইনের ভেতরে একদম নীরবে ধীরে ধীরে ক্ষতি করে যাচ্ছে। তো এই যে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন, এটা আসলে কি? এটা হলো আমাদের শরীরেরই একটা লাগাতার লো লেভেলের ডিফেন্স রিয়াকশন। পারলমাটারের যুক্তি হলো, এই অবস্থায় আমাদের ব্রেনের কোষগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়, আর এর ফলেই কিন্তু অ্যালজাইমার্স, ডিপ্রেশন বা মনোযোগের অভাবের মতো অনেক নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। ব্যাপারটা আরও সহজে বোঝা যায় যদি আমরা এভাবে দেখি। একদিকে আছে স্বাস্থ্যকর ফ্যাট, যেমন অলিভ অয়েল বা অ্যাভোকাডো, যেগুলোকে পারলমাটা বলছেন ব্রেনের জন্য সেরা ফুয়েল বা জ্বালানি। আর ঠিক তার উল্টো দিকে আছে কার্বোহাইড্রেট আর গ্লুটেন, মানে চিনি, রুটি, এইসব, যেগুলোকে তিনি ব্রেনের জন্য সবচেয়ে বড় থ্রেট বা হুমকি বলে মনে করেন। পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? গ্রেন ব্রেন বইটাতে কিন্তু খুব স্পষ্টভাবে কয়েকটা জিনিসকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বলা হচ্ছে এরাই নাকি প্রদাহ তৈরির মূল হোতা। যেমন ধরুন, অতিরিক্ত চিনি খাওয়া, গ্লুটেনযুক্ত খাবার আর সব ধরনের প্রসেসড বা রিফাইন্ড শস্য, এগুলো আমাদের শরীরের ভেতরে ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়। চলুন এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়া যাক। ডক্টর পারলমাটারের আরেকটা বই ব্রেইন মেকারে তিনি দেখাচ্ছেন যে আমাদের অন্ত্র বা গাটের ভেতরে যে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, তারা আমাদের ব্রেইন, আমাদের মুড, এমনকি আমাদের ইমিউনিটি আর মানসিক স্বাস্থ্যের উপরও কতটা গভীর প্রভাব ফেলে। এখানকার মূল কনসেপ্টটা হল গাট ব্রেইন অ্যাক্সেস। ভাবুন তো একবার, আমাদের অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে দিনরাত ২৪ ঘণ্টা একটা টু-ওয়ে কমিউনিকেশন চ্যানেল চালু আছে, ঠিক যেন একটা সুপার হাইওয়ে। অন্ত্রে যা হচ্ছে তার খবর সরাসরি ব্রেনে পৌঁছাচ্ছে, আবার ব্রেনের অবস্থাও অন্ত্রকে প্রভাবিত করছে। আচ্ছা, যখন আমাদের অন্ত্রে ভালো আর খারাপ ব্যাকটেরিয়ার মধ্যেকার ব্যালেন্সটা বিগড়ে যায়, তখন সেই অবস্থাকেই বলা হয় ডিসবায়োসিস। পারলমাটারের থিওরি অনুযায়ী এই ডিসবায়োসিস থেকেই লিকি গাটের মতো সমস্যা শুরু হয়, আর এর ফলে সারা শরীরে প্রদাহ ছড়িয়ে পড়ে, যা এমনকি আমাদের মস্তিষ্কের জরুরি কেমিক্যাল তৈরিতেও বাধা দেয়। আর এই ভারসাম্যটা নষ্ট হয় কেন? দেখুন, আমাদের আধুনিক জীবনযাত্রার অনেক কিছুই এর জন্য দায়ী। যেমন অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার, বেশি চিনি বা প্রসেসড খাবার খাওয়া, এমনকি আমাদের রোজকার স্ট্রেস পর্যন্ত অনেক কিছুই আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম, কিন্তু ভালো খবর হলো এর সমাধানও আছে। ডক্টর পারলমাটার তার বইগুলোতে শুধু সমস্যাই দেখাননি, বরং ব্রেইন আর অন্ত্র দুটোকেই সুস্থ রাখার জন্য একটা কমপ্লিট প্ল্যানও দিয়েছেন। ব্রেইন মেকার বই থেকে নেওয়া এই ৬টা সহজ স্টেপ ফলো করলে কিন্তু আমাদের অন্ত্রের পরিবেশটাই বদলে যেতে পারে। এখানে শুধু খাবারের কথাই বলা হয়নি, দেখুন, মানসিক চাপ আর ঘুমকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আসল কথা হলো, ছোট ছোট কিছু ভালো অভ্যাসই কিন্তু একটা বড় পজিটিভ পরিবর্তন আনতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্ল্যানটা কিন্তু শুধু ডায়েটের মধ্যেই আটকে নেই। পারলমাটার খুব জোর দিয়ে বলেছেন যে নিয়মিত ব্যায়াম করা, ভালো করে ঘুমানো, এই অভ্যাসগুলো আমাদের ব্রেইনের নিজস্ব একটা ফার্টিলাইজার তৈরি করতে সাহায্য করে,
যার নাম BDNF। এই BDNF নতুন ব্রেইন সেল তৈরি করতে আর পুরনো সেলগুলোকে রক্ষা করতে খুব জরুরি। বেশ, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা ডক্টর পারলমাটারের মূল বার্তাটা কি সেটা সংক্ষেপে বোঝার চেষ্টা করব, আর তার সাথে সাথে কিছু বৈজ্ঞানিক বিতর্ক তুলে ধরব, যাতে আমরা পুরো ছবিটা পরিষ্কারভাবে দেখতে পারি। তাহলে ডক্টর পারলমাটারের পুরো দর্শনটাকে যদি এক জায়গায় আনি, তাহলে বিষয়গুলো দাঁড়ায় এই রকম: খাবারের মাধ্যমে তৈরি প্রদাহ কমানো, গ্লুটেন আর চিনি জাতীয় জিনিস বাদ দেওয়া, অন্ত্রের যত্ন নেওয়া আর একটা হেলদি লাইফস্টাইল ফলো করা। এই সব কিছু মিলেই কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের ভিত তৈরি হয়। তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব দরকার, ডক্টর পারলমাটারের আইডিয়াগুলো সারা পৃথিবীতে অংশব জনপ্রিয় হলেও অনেক বিজ্ঞানী কিন্তু এর সাথে একমত নন। তাদের মতে পারলমাটারের কিছু দাবি হয়তো একটু বাড়িয়ে বলা হয়েছে এবং তিনি হয়তো সব তথ্যকে সমানভাবে গুরুত্ব দেননি। শেষ করার আগে এই প্রশ্নটাই সবার জন্য রেখে যেতে চাই: আমাদের খাদ্যাভ্যাস আর জীবনযাত্রার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের ভবিষ্যৎকে আসলে ঠিক কতটা নিয়ন্ত্রণ করতে পারি? এই ব্যাপারটা নিয়ে আরও গভীরভাবে ভাবার আর জানার সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে।